বাংলাদেশ দল 191 টার্গেটে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বিপক্ষে 110 রান করতে পারে নাই। 81 রানের পরাজয়, যেভাবে দলটা হেরেছে, যেভাবে একটার পর একটা উইকেট পড়েছে, যেভাবে ক্রিকেটাররা উইকেট বিসর্জন দিয়েছেন, যেই অ্যাপ্রোচে খেলেছেন, ধরুন এই দলটাকে যদি ফলো অন করাতে নামাতো, আফগানিস্তান যদি বলতো যে বাংলাদেশ আরো একবার ব্যাট করুক, টার্গেট ওই 191, 109 পর থেকে বাংলাদেশ বাকি 81 রান করবে, আপনি কি বুকে হাত দিয়ে বিশ্বাস করতে পারেন যে বাংলাদেশের আরো একবার ব্যাটারদেরকে সুযোগ দিলে সেই 81 রান করতে পারতো? আমি বিশ্বাস করি না। বাংলাদেশের ক্রিকেটাররা যেই ক্রিকেট উপহার দিয়েছে, যেভাবে আজকে হেরেছে, 28 ওভারের বেশি যেখানটায় খেলতে পারে নাই, তাড়াতাড়ি আউট হয়ে যেন দুবাই আবুধাবির স্বর্ণের দোকানে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে, সেখানটায় গিয়ে যেন হচ্ছে সবাইকে হুড়মুড়িয়ে পড়তে হবে, সেই সময় তো নাই। একদিন বাদেই পরের ম্যাচ, ব্যস্ততা দেখে অনেকটা এমন আপনি ভাবতেই পারেন এই দলটার তৃতীয় ম্যাচটা, তৃতীয় ওয়ানডে খেলার কি দরকার আছে? দেশে ফিরিয়ে আনলে খুব খারাপ কি হয়? একটা দল 191 রান চেস করছে, 190 রান চেস করছে, সেই 50 ওভারের ম্যাচে প্রত্যেক ওভারে 4-এর নিচে, 3.5-এর কিছু উপরে রান তুলতে হয়। বাংলাদেশের প্রথম ব্যাটার রানের খাতা খোলার আগে আউট হয়ে গেলেন, তাকে ছক্কা হাঁকাতে হবে। তানজিদ হাসান তামিম যেই শট খেলে আউট হয়েছেন, প্রথম ওভারে যেভাবে বাংলাদেশের উইকেট পড়েছে, ইউ আর নট চেজিং লাইক 300 প্লাস, 250 প্লাস, ইভেন 200 প্লাস, প্রথম ওভারে যেভাবে আত্মাহুতি দিয়ে উইকেট বিসর্জন দিয়ে তিনি আউট হয়ে গেলেন, এটা রীতিমতো অপরাধ, ইংরেজিতে ক্রাইম। এই ক্রাইমের শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কখনো নির্ধারিত করতে পারবে? ক্রাইম তো একলা করেন নাই তিনি, যে কারণে দল ভারী ক্রিকেট বোর্ড এখনো হানিমুন পিরিয়ডে নতুন কমিটি হয়েছে। বিপিএল এ 10টা অঞ্চলে ভাগ করে আগামীর বিপিএল কিভাবে হবে সেই নিয়ে টেনশন, কিন্তু পরের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে কি পারবে না সেই চিন্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা কতটুকু করেন। খেয়াল করে দেখবেন, আপনি যদি তানজিদ তামিমকে ড্রপও করতে চাইতেন আজকের দিনে, ব্যাকআপ ক্রিকেটার পৌঁছেইছে 24 ঘন্টা আগে ম্যাচের, সুযোগটা নেই ভাই। আজকে যেভাবে জাকের আলী অনেক আউট হয়েছে, এই খেলার প্রতি, এই ক্রিকেটের প্রতি আপনার ভালোবাসা, আপনার আবেগ, আপনার শ্রদ্ধা, আপনার ফ্যাসিনেশন নষ্ট হতে বাধ্য। সব স্ট্যাম্প ছেড়ে দিলেন, ওভারের লাস্ট বল দারুণ ভাবে ক্যাচ তুলে দিলেন, রাশিদ খান মুঠোবন্দি করলেন। জাকের আলী অনেক রশিদের বলে যেন আউট না হন, গুগলি রিড করতে পারেন না। গত 4-5টা ম্যাচে, ওয়ানডেতে, টি20তে আমরা সেটা দেখেছি, রাইট? সেখান থেকে বাঁচার জন্য ওই ওভারের লাস্ট বলে একটা সিঙ্গেল বের করতে হবে, ঘুরে ফিরে তালুবন্দি হলেন রশিদের কাছে। যে বিচ্ছিরি শটটা খেলে আউট হয়ে গেছেন, আগের তুলনায় কম চুইংগাম চিবানো জাকের আলী অনেকের চুইংগাম আসক্তি কমে গেল, ব্যাটিং এর ধরনে খুব বেশি পরিবর্তন এসেছে কি? নুরুল হাসান সোহান যেই শট খেলে আউট হয়েছেন, যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, বাংলাদেশের 5th উইকেট 79 রানে পড়ার পর একটা স্বপ্ন দেখছিল সবাই। জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান সবচেয়ে স্বীকৃত জুটি, খেলছিল না ভালো। প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাট করতে থাকা সোহানের কি যেন মনে হলো, শিক্ষা দেব এবার রশিদ খানকে, কত বড় ক্রিকেটার তুই, তুলে মারতে গেলেন ফর নো রিজন। বাংলাদেশের রান রেট তখন 5-এর উপরে। নুরুল হাসান সোহান যে শটটা খেললেন, সেই শট খেলার চেষ্টা করলেন, কানেক্ট করতে পারলেন না, গুগলি ধরতে পারলেন না, বোল্ড হয়ে যখন চলে গেলেন, বাংলাদেশের সকল আশা সেখানটায় শেষ হয়ে যায়। সকল স্বপ্ন তখনই পদদলিত হয় যখন বাংলাদেশের ক্রিকেটাররা এভাবে সমর্থকদের, তাদের স্বপ্নকে, তাদের ভালোবাসাকে, তাদের টেনশনকে অপমানিত করেন প্রত্যেকটা পদে পদে। তাওহিদ হৃদয় একই কাজ করেছেন, দারুণ খেলছিলেন, ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল এবার একটা পার্টনারশিপ হচ্ছে। মিরাজ 50তম রানের মধ্যে যখন 4র্থ উইকেট হিসেবে আউট হয়ে গেলেন, হৃদয়কে নিয়ে কিছুটা হলেও আসলে আমাদের হৃদয়ে আশার সঞ্চার হচ্ছিল। কে শোনে কার কথা, শক্ত খেলতে হবে। রাশিদ খানের উইকেট পাবার খাতাটা খোলার চেষ্টা করলেন হৃদয় নিংড়ে দিয়ে আমাদের তাওহিদ হৃদয়। প্রত্যেকটা উইকেট, প্রত্যেকটা আউট যে বর্ণনা দিলাম, আপনারা যদি খেলাটা
বিরক্ত হয়ে না দেখেও থাকেন, আমি যেভাবে বলেছি বিশ্বাস করেন ভাই, ঠিক এভাবেই এরা আউট হয়ে এসেছে। এরা 30 ওভার টিকতে পারে নাই, 28 ওভার 2 বলে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। যেই দলটা আফগানিস্তান তাদের একজন ব্যাটার শট নিয়ে কম নিয়ে 190 প্লাস স্কোরটা করলো, সেই দলটার এগেনস্টে যতই দুরূহ উইকেট হোক, যতই ডিফিকাল্ট টার্গেট হোক না কেন, 109 রানে আপনি গুটিয়ে যান, এর থেকে লজ্জার আর কি হতে পারে ভাই? এর থেকে লজ্জার কোনো কিছু হতে পারে না। বাংলাদেশ সেটা করে দেখিয়েছে। বাংলাদেশ 28 ওভার 2 বলের বেশি খেলতে পারে নাই, বাংলাদেশ 110 রান পর্যন্ত করতে পারে নাই। অথচ এই দলটা যদি ফুটানি দেখেন, শুরুতে এমন ওয়েতে ব্যাট করেছে, এমন ভাবে শুরুটা করার চেষ্টা করেছে যেন বাংলাদেশ অস্ট্রেলিয়া, they are chasing a target given by India and that is definitely around 300. 200 নিচের একটা টার্গেট তারা করতে গিয়ে যে অ্যাপ্রোচ, যে ছটপটানি, যে উইকেট বিলিয়ে দেওয়ার চেষ্টা, আপ্রাণ চেষ্টা বাংলাদেশি ক্রিকেটার আজকে করলেন, যেভাবে অপমানিত করলেন, যেভাবে তাদের জাতীয় দলে থাকাকে প্রশ্নবিদ্ধ করলেন, যেভাবে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট কেন এখনো বেস্ট ফর্মের আমরা বলি, সেই বলাটাকে প্রশ্নের সম্মুখীন করলেন। এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে কোনো এক্সপ্লেনেশন দিয়ে ব্যাখ্যা করার অবস্থায় নেই। বোলাররা ঠিকই টাইট বোলিং করলেন, 200 নিচে অল আউট করে দিলেন, প্রতিপক্ষ 9 উইকেট গিয়েছে, রহমত শাহ ব্যাট করতে পারে নাই, একমাত্র জদরান ছাড়া বাকি কারো ব্যাটে রান নাই। 10 নাম্বার ব্যাটারকে বাংলাদেশ অ্যালাউ করলো আফগানিস্তানের, যে বাবা তুই তাহলে কিছু রান কর, আমরা একটু বড় রান চেস করতে চাই। গাজানপুরের সেই শটগুলো তিনি যেভাবে খেলেছেন, বাংলাদেশি ব্যাটাররা টপ অর্ডার, মিডল অর্ডারে যারা খেলেছেন, তারা যদি বাংলাদেশের ফিল্ডিং ইনিংসে ফিল্ডিং করার সময় সেই শটগুলো দেখে দু একটা শিখতেন যে খেললে আসলে এভাবেই খেলতে হয়, ব্যাটে বলে কানেক্টটা এভাবেই করতে হয়, এই দলটাকে বিশ্বাস করুন, যদি ফলো অন করতে দেয়া হয়, যদি বলা হয় যে 109 থেকে এখন প্লাস করে আবার খেলা শুরু করবা, আরো 10 বার বাংলাদেশের ব্যাটাররা নামবে, একবার করে 10 জন ব্যাটার, বিশ্বাস করেন তারপরও 191 করতে পারবেন না। এই পারফরমেন্স দিয়ে আপনি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন, আফগানিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে আপনি সিরিজ হেরে যান, আপনি বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার স্বপ্ন দেখেন টপ 8 থেকে, দিবা স্বপ্ন বাংলাদেশকে ভোগাবে রে ভাই। বাংলাদেশের একটাই স্বপ্ন, 1 বছরে 3 বার বিসিবির কমিটি চেঞ্জ হয়, এটাই হচ্ছে দারুণ স্বপ্ন। এনসিএল টি20 চলছে ওদিকটায়, বিপিএল করতে পারলে কোনো টেনশন নেই, সামনে টি20 ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ টি20তে টানা 4টা সিরিজ জিতেছে, এবং এই 4টা সিরিজ যেহেতু জিতেছে, আমার প্লেয়ার দেরিতে পৌঁছাক, আমার প্লেয়ার তাড়াতাড়ি আউট হয়ে যাক, আমার প্লেয়ার উইকেট বিসর্জন দিয়ে যাক, তার কোনো কিছু আসে যায় না। ড্রেসিং রুমটা পরিণত হয়েছে যেন একটা নতুন রাজনৈতিক দলের শাখা কার্যালয়ে। এখানটায় তারাই প্রায়োরিটি পান, তাদেরকে নিয়েই পরিকল্পনা হয়, যে হচ্ছে কোনো একজন বিশেষ ব্যক্তির কাছে। ইনসাইড পলিটিক্স, ড্রেসিং রুম পলিটিক্স কতটা ভয়ানক, কতটা কদর্য, কতটা আত্মঘাতী হতে পারে। আজকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে 50 ওভারের ম্যাচে বাংলাদেশ যখন 109 রানে অল আউট হয়ে যায়, সেটাই যেন তার রূপকে দেখিয়ে দেয়। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সাইফের কথা বলা হয় নাই, 6-4 আবারও তার মারা লাগবে। বাংলাদেশের রান যখন 40, এবং সেই 40 রান বাংলাদেশের 40 বলে, 6 ওভার 4 বলে বাংলাদেশের স্কোর 40। খেয়াল করে দেখুন, সাইফ হাসানকে মারাই লাগবে, 4-6 মারার পর আবারও মারতে গেলেন, উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন। আমরা বিলিয়ে দিই কি, দাম করি কোন জিনিসটা আমাদের কাছে যেটার কোনো ভ্যালু নেই, অফুরন্ত আছে রে ভাই। যারা অনেক কোটিপতি, অনেক কিছু দেয় না, গরিব দুঃখীদেরকে হেল্প করে না, রাস্তায় রাস্তায় যায় না, টাকা দেয়, খাবার দেয়, কত কিছু, শাড়ি দেয়, লুঙ্গি দেয়, কত কিছু দেয় না, দেয় মানে কি, তার অনেক আছে, তার কাছে এইসবের কোনো ভ্যালু নেই, গুরুত্ব নেই, দিয়ে দিচ্ছে। আমাদের ব্যাটারদের উইকেটের আসলে কোনো ভ্যালু নেই, দিয়ে দিচ্ছে। আফগান বোলাররা উইকেট পাক না কিছু, এত বড় লোক ব্যাটারদের নিয়ে এই বাংলাদেশ কি করবে?